ভালো করে করতে হবে আর প্র্যাকটিক্যাল বিষয়টা ভালো করে শিখতে হবে, নিজের দক্ষতাটাকে বাড়াতে হবে, তবেই কিন্তু বিখ্যাত হতে পারবে, তবেই কিন্তু সবার কাছে তুমি সেই গুরুত্বটা পাবে, জনপ্রিয় হতে পারবে। নলেজ সিটিতে যে সমস্ত ছাত্রীরা আজকে এসছেন, যাদের আজকে ক্লাসের শুরু, তাদেরকে প্রত্যেকে আবার শুভেচ্ছা জানাই। নলেজ সিটিতে এসেছে, তোমরা দেখবে ধীরে ধীরে নলেজ সিটির সঙ্গে তোমরা মিশে যাবে। এখানে অজস্র ইনস্টিটিউট ধীরে ধীরে বেড়ে উঠেছে আমাদের চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এআর ল কলেজ, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমাদের বিএড কলেজ ছিল, বিএড কলেজ থেকেই শুরু আমাদের জার্নিটা এখানে। দিল্লি পাবলিক হাই স্কুল এবং মেমোরিয়াল একাডেমি, ফার্মাসি কলেজটা আমাদের চোখের সামনেই তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি আমাদের চেয়ারম্যান স্যার এবং তার সাথে যারা নলেজ সিটির সমস্ত সদস্যরা রয়েছেন, প্রত্যেকেরই অক্লান্ত পরিশ্রম, আশা এবং সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত। আমরা ধীরে ধীরে দেখতেই চলেছি যে একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে বেড়েই চলেছে, যার কারণে আমরা আরো আশা রাখবো স্যারের প্রতি যে আরো ভালো কোনো ইনস্টিটিউট গড়ে উঠুক। আমরা সবাই স্যারের পাশে যেমন আছি, স্যারের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই করবো। নার্সিং কলেজের ছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করবে। নলেজ সিটিতে তোমাদের শুভেচ্ছা, তোমরা যত ভালো পড়াশোনা করবে, যত নিজেদেরকে দক্ষ করে তুলবে, তত কিন্তু তোমাদের জনপ্রিয়তা বাড়বে এবং তোমাদের কাজের জায়গাটাও বাড়বে। স্যার যেটা বলেছেন, এখানে কর্মসংস্থানও বিশাল আকারে তৈরি হয়েছে, কারণ এখানে পড়ে সেই রকম দক্ষতা অর্জন করে তুমি এখানে কাজের সুযোগটাও পেয়ে যাচ্ছ। সেই জন্য মন দিয়ে পড়াশোনা করবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Respected Chairman Sir, মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনেরা, মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার্স, শ্রদ্ধা প্রিন্সিপাল ম্যাম এবং সামনে যারা রয়েছেন অভিভাবক, তারা মঞ্চে আরো যারা রয়েছেন, আমি অলরেডি যারা এখানে বলে গেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা। এছাড়া নলেজ সিটির সমস্ত সদস্যরা আর আজকের স্পেশাল গেস্ট, যাদের জন্য আজকের এই নবীনবরণ, আমার প্রিয় ছাত্রীরা, তাদের সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং গুরুজনেরা যারা, তাদের প্রতি শ্রদ্ধা, ছোটদের আমার ভালোবাসা। আজকের এই দিনটা আমাদের জন্য, যারা আমরা এই কর্মে ব্রতী হতে যাই, তাদের জন্য একটা স্পেশাল ডে। আজকে তোমাদের দেখে আমার মনে পড়ছে আজ থেকে 31 বছর আগেকার কথা। 1995 জানুয়ারির 4 তারিখ রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, ঠিক তোমাদের মতো। আজকের এই দিনটাকে কখনো ভুলো না। যে ব্রতে তোমরা ব্রতী হতে চলেছ, মনে হতেই পারে যে আমরা পারবো, তো নিশ্চয়ই পারবে। আর যেটা আমার আগের বক্তারা বলে গেলেন, দেখো নার্সিং এমনই একটা সিলেবাস যেখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু সমান তালে রয়েছে। Because we are dealing with the human being. মানুষকে বাঁচাতে হবে, মানুষের পাশে তোমাকে থাকতে হবে। কেউ যদি অসুস্থ না হয়, সে কখনো হাসপাতালের বেডে শুয়ে থাকবে না। আজকে তোমাকে যদি জোর করে আমি বলি যে চলো তো তোমাকে একটু 7 দিন শুয়ে থাকতে হবে হাসপাতালের বেডে, তুমি কিন্তু যাবে না। তার কারণ হচ্ছে, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা কিন্তু হাসপাতালের ওই বেডটাতে যাই। সো ইউ আর ফিলিং অন দ্যাট ওয়ে, যে ওই বেডটাই যে রয়েছেন, যারা রয়েছেন, তাদের আমাকে প্রয়োজন, তাদের পাশে আমাকে থাকতে হবে। তাদের পাশে যে আমাকে থাকতে হবে, তার জন্য আমার কি দরকার? তোমরা যখন নার্সিংটা পড়বে, নার্সিং এর একদম শুরু হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। দেয়ার আর সো মেনি সিলেবাস, অনেক সাবজেক্ট, তার মধ্যে একদম শুরু হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, যেটা তোমরা জানো না। তোমরা এখানে হয়তো জানবে, তোমরা অনেকেই পড়েছো যে ক্লাস 10 অব্দি যারা সায়েন্স আমাদের প্রত্যেকেরই থাকে,
তাহলে আমরা জানি যে কিছু কিছু বায়োলজি আমরা পড়ে এসেছি, লাইফ সায়েন্স। সো দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তোমাদের মধ্যে অনেকে আছো যারা হয়তো আর্টস পড়ে এসেছো, তোমরা জানো সোশিয়োলজি কি, সাইকোলজি কি। কেউ হয়তো নিউট্রিশন পড়ে এসেছো, সে জানবে যে নিউট্রিশনটা কি। কিন্তু ফান্ডামেন্টাল অফ নার্সিংটা কি, সেই আইডিয়াটা কিন্তু তোমাদের নেই। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং এর মূল কথাই হচ্ছে আগে হেলথ। হেলথের ডেফিনিশন কি? হেলথের মধ্যে রয়েছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। ফিজিক্যালের জন্য তোমার দরকার অ্যানাটমি ফিজিওলজি পড়া, মেন্টালের জন্য তোমার রয়েছে মেন্টাল হেলথ নার্সিং, দেন সোশ্যাল, যার জন্য আমরা পড়ি কি সোশিয়োলজি, সাইকোলজি। নেক্সট স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে কি তুমি সারাক্ষণ ভগবান ভগবান করবে না, প্রত্যেকটা মানুষকে তার সম্মান দিতে হবে। যে পেশেন্ট তোমার সামনে আসবে তাকে তার সম্মান দিতে হবে, যথাযোগ্য সম্মান, তাকে অবহেলা করা যাবে না। সো ইউ গিভ দ্য টাচ ফিলিং, আমি আছি, দ্যাট ইজ ইয়োর ওয়ার্ড। আমি তো আছি, আপনি ঠিক হয়ে যাবেন। ধরো কোনো ক্যান্সার পেশেন্ট তোমার সামনে রয়েছেন, তুমি জানো যে পেশেন্ট বেশি দিন থাকবেন না, কিন্তু তোমার কথা হচ্ছে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, যা অসুবিধা হবে আমাকে বলবেন। দ্যাট ইজ ইয়োর ওয়ার্ড, দ্যাট ইজ ইয়োর ফিলিং, দ্যাট ইজ নট সিম্প্যাথি। তুমি বললে না যে না 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 ও ঠিক হয়ে যাবে, না না, দ্যাট ইজ অ্যাপ্যাথি। আমি আপনার পাশে আছি। সো ইউ জাস্ট ফিল ইন দ্যাট ওয়ে। উই আর দ্য নার্স, আমরা নার্স, এই ভেবে আমরা গর্বিত। আমার জীবনের 31টা বছরে আমি যে জার্নি করেছি, আমি যেমন গর্বিত, এখানে প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন আমার থেকে অনেক সিনিয়র ম্যাডাম, তিনি যেমন গর্বিত। আমরা চাই আমাদের যারা পরবর্তী উত্তরসূরি, সেই উত্তরসূরিরাও এই নার্সিং প্রফেশনটা নিয়ে অনেক গর্ববোধ করুক। আমরা ছাড়া পেশেন্ট কেয়ার হবে না। উই আর দ্য ডাইরেক্ট কেয়ার গিভার। আমরা পেশেন্টের সঙ্গে 24/7 থাকি। যেটা ম্যাডাম বললেন যে ডাক্তাররা আসেন, প্রেসক্রাইব করেন, চলে যান, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা না থাকলে কিন্তু হবে না। ঠিক তেমনই তুমি যদি শুধু ভাবো যে নার্সই সব করছে, তা বললেও হবে না। তোমার সঙ্গে টোটাল হেলথ টিম রয়েছে। একজন ধরো নার্স, সে যদি তার পেশেন্টের এক্সরেটা না করাতে পারে তাহলে হবে? হবে না। যদি প্যাথোলজিস্ট না থাকে তাহলে হবে? হবে না। যদি ওখানে হাউসকিপিং না থাকে পরিষ্কার করবার জন্য তাহলে হবে? হবে না। সো ইয়োর ডিউটি ইজ দ্যাট ইউ গিভ দ্য কোঅপারেশন উইথ দ্য অল টিম মেম্বার্স। প্রোগ্রামে হয়তো এসেছে যারা যারা হেলথ কেয়ার টিম মেম্বার্স, তাদের প্রত্যেকের সঙ্গে তোমাকে কাজ করতে হবে, তাদের প্রত্যেকের সম্মান জানিয়ে তোমাকে কাজ করতে হবে। তো এই পথে এগিয়ে যাও। আবারও বলবো, নলেজ সিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এখানে রয়েছেন অভিভাবকেরা, তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং মঞ্চে যারা রয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার, যার অক্লান্ত পরিশ্রমের আজকের ফল হচ্ছে এই নলেজ সিটি। আজকের মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, সঙ্গে বিএড কলেজ, ল কলেজ সব রয়েছে। এটাকে এগিয়ে নিয়ে যাও। আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু আরেকটা সার্ভিস দিয়ে থাকি, যেটা হচ্ছে কমিউনিটি হেলথ, মানে ডোর টু ডোর হোম ভিজিট। তুমি যেমন পেশেন্টের কেয়ার দেবে, আমাদের থিম হচ্ছে কি জানো, প্রমোশন অফ দ্য হেলথ, প্রিভেন্টিভ মেজার, প্রমোটিভ হেলথ। তো এই যে প্রমোশন অফ দ্য হেলথ, তার জন্য কি দরকার? প্রিভেন্টিভ মেজার, মানে হেলথ অ্যাওয়ারনেস। কি করে তুমি জনগণকে বোঝাবে যে কিভাবে ভালো থাকতে হয়। 2020-তে আমরা বুঝে গেছি, প্রত্যেকটা আপামর জনসাধারণ জানে যে হ্যান্ড হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাত ধুয়ে খেতে হবে, আমরা জানি তো। তো এই জানাটা আরো বেশি জানাতে হবে তোমাদের, তোমাদের কমিউনিটি ভিজিট করতে হবে, মানে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। তোমাদের যেমন জানতে হবে হেলথ টু ফুড কেয়ার কিভাবে দিতে হয়,
আমার শরীরে কটা হাড় আছে সেটা জানতে হবে, কি কি মাসেলস আছে জানতে হবে, কোথায় কি বয়ে চলেছে, রক্ত কিভাবে কাজ করছে সেটা জানতে হবে, কোথায় নার্ভ আছে জানতে হবে, ঠিক তেমনই জানতে হবে যে কোন মানুষকে কি কথাটা বলতে হয়। সেই জন্য বিভিন্ন রকমের সাবজেক্ট তোমাকে পড়ানো হবে। তুমি যে তৈরি হয়ে এসেছো 17 বছর 18 বছর, আমরা জানি নার্সিং এর 17+ হলেই নার্সিং এ ভর্তি হওয়া যায়, জিএনএম or বিএসসি নার্সিং। সো ইন your 3 years জার্নি you have to create your self esteem, তোমার নিজেকে তৈরি করার টাইম।